হাবিল ও কাবিলের ঘটনা, ইসলামিক গল্প। হাবিল ও কাবিল ছিলেন হযরত আদম এর দুই পুত্র। আল্লাহ তাআলা আদম ও হাওয়া কে সৃষ্টি করার পর তাঁদের সন্তানদের মাধ্যমে মানবজাতির সূচনা করেন। একসময় আল্লাহর নির্দেশে হাবিল ও কাবিলকে কুরবানি দিতে বলা হয়। হাবিল ছিলেন একজন খামারি। তিনি তার পশুর মধ্য থেকে সবচেয়ে সুন্দর ও উত্তম পশুটি আল্লাহর জন্য কুরবানি হিসেবে দিলেন। আর কাবিল ছিলেন একজন কৃষক। কিন্তু তিনি আল্লাহর সন্তুষ্টির কথা না ভেবে তাঁর ফসলের মধ্য থেকে নিম্নমানের কিছু শস্য কুরবানি হিসেবে দিলেন। আল্লাহ তাআলা শুধু মুত্তাকি, পরহেজগার ব্যক্তির কুরবানি কবুল করেন। তাই হাবিলের কুরবানি কবুল হল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হল না। এতে কাবিল ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ল। সে রাগ ও হিংসার বশবর্তী হয়ে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করতেও আসো, আমি তোমাকে হত্যা করব না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিল নিজের নফস ও শয়তানের কথায় পড়ে ধ্বজাবহ অপরাধ করে ফেলল। সে হাবিলকে হত্যা করল। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা। হাবিলকে হত্যা করার পর কাবিল বুঝতে পারল না কিভাবে মৃতদেহ লুকাবে। তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। কাকটি আরেকটি মৃত কাককে মাটিতে পুঁতে দেখাল। তখন কাবিল আফসোস করে বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? কিন্তু তার অনুতাপ আর কোনো কাজে আসেনি। শিক্ষা: ঈর্ষা ও হিংসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আল্লাহর কাছে আমল কবুল হয় নিয়ত ও তাকওয়ার মাধ্যমে। অন্যায়ের জবাবে ধৈর্য ও আল্লাহভীতি সর্বোত্তম গুণ।